নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন সুন্দর সকাল নিয়ে আপনাদের সামনে। তো এখন বাজে ঘড়িতে ওই 7টা মতন, আর রোদটা উঠেছে একদম ভীষণ চড়া, মানে প্রচণ্ডই রোদ। আর বর্ষাকালে রোদ তো জানেন, এই রোদ এই রোদ এই বৃষ্টি। তো রুমটা আমার ভীষণই মেশি হয়ে আছে। সকালবেলায় ঘুম থেকে উঠলে যা হয়, মেয়েকে রেডি করছি, তার চোখে এখনও ঘুম লেগে আছে। তো রেডি করে এখন নিচে নেমেছি, টোটোতে উঠবো, টোটো এখনও আসেনি। তো আমাদের ধরা বাঁধা টোটো মাসকাবাড়ি, তো সেই জন্য দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আর না হলে না এখানে টোটোর খুব সমস্যা, ওই জন্য মাসকাবাড়ি করে নিয়েছি। স্কুলের টাইম, এটা তো একটা নির্দিষ্ট টাইম আছে না, মেনটেন করতে হবে। ওরকম তো নয় যে যখন খুশি পৌঁছলেই হবে। তো সেই জন্যই আর কি। আর এই বাগানটি আমাদের বড্ড ভালো লাগে সকালবেলায়, চারিধারে ফুলে ভর্তি। আর তখনও ফুল তোলা হয়নি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো টোটো দাদা চলে এসেছে, তাই আমরা এগিয়ে গেলাম, টোটোতে উঠেও গেছি। তো টোটোতে উঠতে একটু ভিডিও বানালাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্য ভিডিও বানালাম। এখন এখান থেকে আরেকজন উঠবে, আমার এক যা উঠবে, যার তো যা আর তার ছেলে। আমার মেয়ের সঙ্গেই পড়ে তার ছেলে, একই ক্লাসে। আগের বছরও আমরা একসাথেই গেছি, আর এই বছরও আমরা একসাথেই যাচ্ছি। তো এই যে আমার যা উঠে গেছে তার ছেলেকে নিয়ে। তো টাইমটা খুব ভালোই কাটে সকালবেলায়। একা একা যাওয়ার থেকে একজন সঙ্গে থাকলে একটু গল্পও হয়, মনের কথাও শেয়ার হয়। তো এখানে এখন কিন্তু আমরা টোটোতে বসে আছি। আমরা স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকি 1.5 ঘন্টা টাইম। এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা খুব অসম্ভব। প্রথম দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু পরে দেখলাম যে না, দাঁড়িয়ে থাকলে পায়ের খুব সমস্যা হচ্ছে। ওই জন্য আমাদেরই এক ফ্রেন্ড, তার টোটো দাদা দাঁড়িয়ে থাকে, তাকে বললো একটু কাছে এগিয়ে আসো, তাহলে আমরা বসতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন আজকে মাছের ডিম অর্ডার করেছিলাম। তো সেই মাছের ডিমটি এখন ভাজছি। ইলিশ মাছ দেবে বলেছিল, কিন্তু ইলিশ আসেনি। তো সেই জন্য আর মেয়েকে কেটে দিয়েছি ফল। মুখটা দেখেই বুঝতে পারছেন কীরকম প্যাঁচার মতো মুখ করে আছে। প্রত্যেকটা বাচ্চারই একই সমস্যা। এখানে যদি ফলের বাটির জায়গায় নুডলসের বাটি থাকতো, তাহলে এক মুখ হাসি। বা যদি চিকেন পকোড়া থাকতো বা অন্য কোনো ফ্রায়েড আইটেম থাকতো, তাহলে এক মুখ হাসি। কিন্তু যেহেতু ফল দিয়েছি, তাই মনে একদম অমাবস্যার চাঁদ নেমে গেছে। তো এখানে রান্নার দিদি চলে এসেছে। আর আজকে ইলিশ পেলাম না, তাই ইলিশের স্বাদ পাবদাতে মেটাবো বলে পাবদা মাছ বলেছি। আমার শ্বশুরমশাই পাবদা খান না, তা সেই জন্য তার জন্য একটি পেটি মাছ, আমার শাশুড়ির জন্য একটি পেটি মাছ। উনি মাছ খেতে খুব ভালোবাসেন, তাই রাত্রেবেলায় খাবেন। আর আমার মেয়ের জন্য একটি পেটি মাছ। আর এখানে মাছের ডিম বলেছিলাম অল্প করে, তাই দিয়েছে। ডিমটি খুব ভালো দেয়। আমরা বলি যে দেশি ডিম পেলে তবেই দেবে, যে ডিম ভালো না হলে কিন্তু দেবে না, কেউ খাবে না। কারণ এদের না খুব খুঁতখুঁতানি। আর সত্যি কথা বলতে, টাকা দিয়ে খাবো, একটু ভালো না হলে ভালো লাগে না, যদি তার টেস্টই না পেলাম। এখন যদিও সব খাবারেই ভেজাল, তাও মনে হয় যে একটুখানি যদি ভালো হয়। আর ধরা বাঁধা যেহেতু আমরা কাস্টমার, সেই জন্য আমরা বলে রেখেছি যে দাদা ভালো হলে তবে দেবেন। তো এখন রান্নার দিদি সবজি কাটছে, সেই ফাঁকে আমি এখন মাছগুলো একটু ভেজে নিচ্ছি। হাতটা ফাঁকা ছিল, আর আজকে শরীরটাও একটু ভালো ছিল। অন্যান্য দিন অনেক কাজ থাকে, জামা কাপড় কাচা থাকে, সেগুলো গোছাতে দেওয়া থাকে, তারপরে মেয়ে ঘ্যান ঘ্যান করে। তো সেই জন্য তো মানে হয়ে ওঠে না রোজ দিন রান্না দিদিকে হেল্প করা। তা আজকে এই জন্য ভাবলাম একটু ফ্রিও আছি, খাওয়াও হয়ে গেছে, তো একটু হেল্প করে দিই। এই হলো ব্যাপার। আর আজকে জলখাবারটা যদিও বা খুব মনের মতো হয়েছে। বাড়িতে এসে বানিয়েছিলাম পেঁয়াজি, ছোট পেঁয়াজের যে বড়াগুলো হয়। প্রথমের ভিডিওতে আমি দেখিয়েছি যে পেঁয়াজি ভাজছিলাম, এসেই পেঁয়াজ কেটে দিল মা। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো বাড়িতে দেখলাম যে সেরকম কিছু পাউরুটি ব্রেড ট্রেড নেই। তো তাই ভাবলাম একটুখানি পেঁয়াজি দিয়ে চানাচুর মাখিয়ে আজ একটু মুড়ি খাই। আর একটুখানি ছোলা আর গোটা মুগ মানে ভিজিয়ে রেখেছিলো মা। তা মা বললো কি সেদ্ধ করবো না, কেউ খেতে চায় না, ভেবেছিলো সেদ্ধ করে ছকে দেবে। তা কাঁচাটা খেতে সবাই বেশি ভালোবাসে। ভেজানো আছে স্প্রাউট, যেটাকে আমরা বলি। তো তাতে মানে ওই গজা ফোটা স্প্রাউট যেটা আমরা বলি, সেটা খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে। আমার আবার খুব একটা পছন্দ নয়, তাও দায় পড়ে খায়, যেহেতু ভালো জিনিস একটু খেতে হবে। তো সেই জন্য, না হলে বকা খাই, তো সেই জন্য খাই। আর এই যে এখন চলে এসেছি কিচেনে, রান্নাঘরে। তো এখানে এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি আমি। আর যেহেতু রান্নার দিদি এসেছে আজকে একটু দেরি করে, আর আমার হাজব্যান্ড আবার খেয়ে দোকান যাবে, সেই জন্য আর একটু টাইমও আছে যখন, ভাবলাম একটুখানি মাছের ডিমের বড়া, মাছটা ভেজে একটু এগিয়ে রাখি, তারপরে মেয়েকে যাবো স্নান করাতে। আর মেঘটা মাঝে মাঝে একদম অন্ধকার হয়ে আসে, বর্ষাকালে যা হয়। তবে মাঝে মাঝে আবার একদম কাঠফাটা রোদ, কিন্তু গরমটা কোনো অংশেই কমছে না। তো রান্নাঘরে ছিলাম, সেখান থেকে আমার একটা পার্সেল এসেছে, একটা অর্ডার করেছিলাম। কী অর্ডার করেছিলাম সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার। তো বহুদিন ধরেই দেখতে পাচ্ছি যে নিজের তলপেটে অনেক মেদ জমে যাচ্ছে। তো
তো এত পরিশ্রম হয়, তাও কি কোথা থেকে মেদ জমে জানি না, তবে নিশ্চয়ই আরও এক্সারসাইজ প্রয়োজন বা খাওয়া দাওয়া রেস্ট্রিক্টেড হওয়াটাও দরকার, প্রচণ্ড ফ্রাইড আইটেম খাওয়া হয়ে যায়। আর তো সেই জন্য হয়তো হতে পারে, সেই জন্য সবার মুখে শুনলাম অ্যাপেল সাইডার ভিনিগার খুব ভালো, তাই ভাবলাম যে দেখি একটা ট্রাই করেই দেখি যদি কিছু একটু আমার কমে। কিন্তু তাতে ডায়েটটা মেনশন করেছে, কিন্তু আমি তো ডায়েট করতে পারবো কি না জানি না, কারণ চোখের সামনে লোভনীয় খাবার দেখলে হাতটা চলে যায়, একটু হলেও চলে যায়, হয়তো বেশি খায় না কিন্তু একটু হলেও চলে যায়। আর এখানে রান্নার দিদি দেখছে, এতক্ষণে আমি দেখছি ভিডিওটা ভয়েস রেকর্ড মানে ভয়েস এডিট দিচ্ছি যখন ভয়েস ওভার, তখন দেখছি রান্নার দিদি ক্যামেরার দিকে দেখছে যে কি হচ্ছে, আমি ক্যামেরা দিয়ে কি করছি। তা যাই হোক, সেটা এখন আমি দেখতে পাচ্ছি, তখন বুঝতে পারিনি। তো এখানে এখন ভিনিগারটা খুললাম, খুলে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে কি এসেছে এটা। দাম দিয়ে জিনিসটি কিনলাম, কিন্তু বারবার যায় না কেন মনে হচ্ছে যে ডুপ্লিকেট প্রোডাক্ট চলে আসেনি। তো অনলাইনে জিনিস কেনার এই হচ্ছে এক সমস্যা, মাঝে মাঝেই মনে হয় যে ডুপ্লিকেট জিনিস চলে আসছে না। তো তো যাই হোক, এখন আকাশে এসেছে ঘোরতর মেঘ, আর এখন ঘড়িতে বাজে বেলা 2:30। হঠাৎই দেখছি একদম কালো হয়ে মেঘ জমে এসেছে আকাশের কোণে। আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান ধান সবার হয়েও গেছে, মেয়ের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু ভিডিও বানাচ্ছি। আর আজ মেঘ দেখলে কে লোভ সামলাতে পারে বলুন তো? কাঠ ফাটা ওরকম রোদের পর যখন এরকম বর্ষাকালের মেঘটি জমে, দেখতে খুবই ভালো লাগে। আর তার উপর যদি বৃষ্টি হয়, সেই ঝমঝম করে বৃষ্টি, উফ কি ভালোই লাগে। তো এখানে জামা কাপড় মেলা আছে, আর স্নান ধান করে একটু আগে মিলেছি, সবই ভেজা, তাই কিছু তুলবো না, মিলি থাক বৃষ্টি এলে আসুক। আর আপনাদের সঙ্গে আমার বাড়ির সামনে একটি বড় বিরাট পুকুর আছে, তো পুকুরটি বর্ষার সময় এই বৃষ্টির যে জলটা পড়ছে এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে এখন দেখতেই পাচ্ছেন যে কীরকম জোরে বৃষ্টি, যেমন ঝমঝম করে বৃষ্টি এসেছে। যা বাতাস আর ঝড় দিচ্ছিল, আমরা জানতাম বৃষ্টিটা আসবে, তবে অনেক দিন পর একটু দাঁড়িয়ে ঝমঝম করে হলো, না হলে ওই 10 মিনিটের বৃষ্টি হয় হালকা করে আবার বন্ধ হয়ে যায়, কিন্তু এখন বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হলো। তো বৃষ্টি দেখে আমার মেয়েরও ভীষণ আনন্দ, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবাও এখন বাড়ি চলে এসেছে। আর জানলা কপাট লাগিয়ে দিয়েছি, জানলার দিক থেকে দেখছেন কীরকম বৃষ্টি পড়ছে। আমার খুব বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমার রুমের জানলা থেকে একটু ভিডিও করলাম। এখনও যদিও আমার লাঞ্চ কমপ্লিট হয়নি, তাই আমার শাশুড়ি মা বলছে কি রে, খাবি না শুধু বৃষ্টির ভিডিওই করবি? তো যাই হোক, এখন যাচ্ছি। এই যে পাবদা মাছের ঝাল হয়েছে আজকে, আর তার সাথে ওদের হয়েছে সেদ্ধ ঝোল, মাছের ডিমের বড়া, একটু উচ্ছে চচ্চড়ি, পাবদা মাছের ঝাল, আর একটু আলু সেদ্ধ আমরা খাবো বলে করেছিলাম, কারণ পাবদা মাছের ঝালের সাথে আলু সেদ্ধ খুব ভালো লাগে। তো এই হলো, সবারই খাবার বেড়ে দেওয়া হয়েছে, মা বেড়ে দিয়েছে, আর এখন যাবো খেতে। চলুন লাঞ্চটা করে নিই তাহলে। তা এখন বিকেল প্রায় এখন 5:30 বেজে গেছে। এখন মেয়েকে নিয়ে যাচ্ছি নাচের স্কুলে, আর আজকে যেহেতু থার্সডে ওর নাচের স্কুল থাকে বিকেলবেলায়, তো বেরিয়ে পড়েছি, ও এখন নাচের স্কুল যাবে। আর আজকেই ফার্স্ট টাইম নাচের স্কুলে ড্রেসটি পরেছে, ড্রেসটা অনেক মোড়া হয়েছে, তারপরেও ও ঢলঢল করছে। তা যাই হোক, এখন এটাই বড় হয়েছে ভালো, অনেক দিন চলেও যাবে। আর এর থেকে ছোট সাইজে ছিল না, তো সেই জন্য আমাকে বাধ্য হয়েই নিতে হয়েছে, নাহলে আমি ছোটো সাইজেরই নিলাম। কিন্তু টেলারে দিয়ে অনেকটা মুড়েছি, 2বার ধরে মোড়া হয়েছে, তারপরও ড্রেসটি ঢলঢল। তো যাই হোক, একটু ঢলঢলা থাকা ভালো, গরম লাগলে একটু মানে চিপে যাবে না। তো এখানে এখন ডান্স ক্লাসে চলে এসেছি, ডান্স করছে, আর এখানে বসে বসে আমরা মায়েরা একটু আস্তে আস্তে গল্প করছি, ফোন দেখছি। স্যার এখন ওদেরকে ডান্স শেখাচ্ছে। তো ডান্স করে আজকে আর বাইরে কিছু খাইনি, চলে এসেছি বাড়িতে। ভালো লাগছিল না, মেয়েরও খুব গরম লাগছিল, সারা দুপুরটা আজকে ঘুমোয়নি। তো এখন সন্ধেবেলায় পাঁপড় আর চা করছি, যেহেতু বৃষ্টির ওয়েদার, একটু চায়ের সঙ্গে পাঁপড়টি খেতে খুব ভালো লাগে। আর বৃহস্পতিবার দিন দাদুটা ওর থাকে বলে একটু পাঁপড় ভাজতে বলে। তো জলটাও ভরে নিলাম। তা চলুন এখন চা আর পাঁপড় এনজয় করি, বা ফ্যামিলির সবাই মিলে বসে। আর বৃষ্টির দিনে তো একটু চায়ের সাথে পাঁপড় না হলে ঠিক জমে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।